ওকে, টাইম হচ্ছে কয় মিনিট দেব? 15 মিনিট। এখন বাজে 4টা 45। 5টায় শেষ করবে, তাহলে তো হবে, তাই না? ওকে, সবাই দেখে দেখে সুন্দর মতো, হ্যান্ড রাইটিং যাতে সবার সুন্দর হয়, একটু সুন্দর করে লিখবা। তোমাদের বারবার লেখানোর কারণ হচ্ছে তোমাদের রাইটিং যাতে সুন্দর হয়। হ্যাঁ, ইহান ঘুমায়ও না, যায় নবীন, যে হাম তুলছো মনে হচ্ছে ঘুমাবা। লিখো লিখো। অনেক ইজি ইজি কিন্তু। ফার্স্টে আছে গুড মর্নিং ড্যাশ, হাউ ড্যাশ ইউ, আই ড্যাশ ফাইন, থ্যাংক ইউ, হোয়াটস ইয়োর ড্যাশ, আই অ্যাম ড্যাশ, ওপেন ইয়োর ড্যাশ, ড্যাশ আপ প্লিজ, সিট ড্যাশ, লুক লিসেন অ্যান্ড ড্যাশ, ইয়োর হ্যান্ড, আগে ড্যাশ আছে, this is a dash, the sky is dash, a crow is dash, 1 2, next word dash, 4 dash 6, go dash your seat, draw a dash। অনেক ইজি কিন্তু এগুলো, তোমাদের বইয়ের মধ্যে থেকে সবগুলো পড়া হয়েছে। নবীন, তোমার হয়েছে? আর কতক্ষণ? মিস 17 নাম্বারে কি? আচ্ছা, বলে দিচ্ছি। 17 নম্বরে আছে যে গো ড্যাশ ইওর, মিউট করে বলো, শুনতে পাচ্ছি না। মিউট করো, আমি বলে দিচ্ছি। ইহান মিউট করো প্লিজ। 17 নম্বরে আছে যে গো, গো মানে কি? যাওয়া। ইওর সিট, তোমার সিটে যাও, তাহলে কি হবে? গো ড্যাশ ইওর সিট, মাঝখানে যেটা হবে সেটা বসিয়ে দাও, একটা ওয়ার্ড হবে মাঝখানে। একটু ভাবো, তাহলে হয়ে যাবে। Go to your seat. হ্যাঁ, নবীন তুমি কত দূর বাবা?
নবীন হয়েছে না? তাড়াতাড়ি করো। আমরা গণিতটা কখন করব বলো? এত সময় লাগে? আমি 15 মিনিট দিয়েছি, এখানে 15 জায়গায় কত 25-26 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে হলো? এই জন্য টাইমার অন করে দিলে খুব ভালো। মিস বলো। আপনি 18, 19 আর 20 এই তিনটাই কঠিন দিয়েছেন, আমি পারতাছি না। কেন? খুবই সহজ। পড়ার কি হলো? ওখানে আছে 18 নম্বর আছে। 18 18 নাম্বারটাই আমি পারতাছি না। 19, অনেক 20 সহজ, আমি বলছি। ক্লিক করে দাও। ড্র, ড্র মানে কি? আঁকা। এ, ড্র এ, আঁকো একটি। কি আঁকো? একটি কি আঁকবে? তোমাদেরকে গত ক্লাসে আঁকিয়ে নিয়েছিলাম কি বলো তো? সেটা একটা দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়। তারপরে ইট ইজ এ ডে। ইট ইজ এ ডে, এটা কেমন দিন? গতকালের ক্লাস তো আমি করি নাই। আচ্ছা, করো নাই এখনো? ফাইন, ক্লিক করে দাও। তারপরে আছে ইট ইজ এ ডে ড্যাশ ডে। কি ডে হবে? ইহা হয় দিন। কিসের দিন? খারাপ দিন না ভালো দিন না সুন্দর দিন না চমৎকার দিন? বাংলা বলছি। তারপর হচ্ছে গুড বাই ড্যাশ ইউ লেটার। আমরা কি বলি সবাইকে যখন আমাদের কথাবার্তা শেষ হয়, ডায়ালগ শেষ হয়, তখন আমরা বলি না শেষে গুড বাই? তারপর কি বলি? গুড বাই, বিদায়। তারপর কি? আবার দেখা হবে। তখন আবার দেখা হবে ইংরেজি কি? দেখার ইংরেজি কি সেটা বলে লিখে দাও, তাহলে হবে। আজকে আর গণিত হবে না রে। গণিত ক্লাস হবে না গো বাবু। তোমরা যে তালিম মারছ না, আজকে বেশি সময় ধরে ক্লাস আছে, বেশি সময় ধরে। গণিত ক্লাস করা লাগবে না। তাড়াতাড়ি করো, বসে আছে। তাড়াতাড়ি করো ইহান। ওকে, থ্যাংক ইউ নবীন। ইহান তাড়াতাড়ি শেষ করো, খালি পটর পটর কথা। আচ্ছা, এবার গণিত করব। গণিতে কত পৃষ্ঠা ছিল? 65 পৃষ্ঠা মনে হয়। 65 না 66? ছেষট্টি পৃষ্ঠার ম্যাথ গুলো করেছিলাম, যে উপরের গুলো বিয়োগ করি, দেখতে পাচ্ছ? বিয়োগ করি 1 2 3 4 5 6। এখন আছে 2 3 4 5। এই চারটা ম্যাথ করেই ক্লাস শেষ করে দেবো। তাড়াতাড়ি চারটা ম্যাথ করো। দেখো আমি একটু বলে দিই, যেভাবে লেখা আছে লিখে লিখে করতে হবে কিন্তু, সরাসরি না। করিমের 16টি বেলুন ছিল, সে 6টি বেলুন বিথিকে দিল। করিম একজনের নাম, বিথি একজনের নাম, ঠিক আছে? একটা ছেলে একটা মেয়ে। তো করিমের 16টি বেলুন ছিল, করিম কি করলো? সে 6টি বেলুন বিথিকে দিল। করিমের কাছে কয়টি বেলুন রইল? এখন বর্তমানে করিমের কাছে
কয়টি বেলুন রইল সেটা লিখবে, এটা বিয়োগ করে। ওকে, দেন নেক্সট ম্যাথ। রাজু দোকান থেকে 19টি চকলেট কিনলো। রাজু তোমাদের এক বন্ধু, এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল। রাজু তার 19টি চকলেট থেকে 9টি চকলেট তার বোনকে দিল, তার কাছে কয়টি চকলেট রইল? এভাবে লিখতে হবে যে রাজুর কাছে চকলেট ছিল 19টি, বোনকে দিল চকলেট 9টি, তার কাছে চকলেট রইল এতটি, উত্তর এতটি। এভাবে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তারপর লিখবে যে দ্বিতীয় 15টি রং পেন্সিল ছিল, সে 5টি রং পেন্সিল তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি রং পেন্সিল রইল? তাহলে লিখতে হবে যে দ্বিতীয় রং পেন্সিল ছিল 15টি, সে তার ছোট ভাইকে দিল 5টি, তার কাছে রং পেন্সিল রইল এতটি, উত্তর এতটি। ঠিক আছে, এভাবে সুন্দর করে লিখে লিখে করতে হবে। এবং 5 নম্বরে আছে একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে। একটু বুঝে দেখো, একটি শ্রেণীতে মানে একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে 10 জন ছাত্রী, ছাত্রছাত্রী এখানে বলা হয়েছে। ছাত্র মানে কি বালক, ছাত্রী মানে বালিকা। তো 18 জনের মধ্যে 10 জন হচ্ছে বালিকা। শ্রেণীতে কতজন ছাত্র রয়েছে, অর্থাৎ শ্রেণীতে কতজন বালক রয়েছে? তাহলে এইভাবে লিখবে সাজিয়ে যে একটি শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 18 জন, এদের মধ্যে 10 জন আছে, ছাত্রী আছে 10 জন, শ্রেণীতে ছাত্র আছে এতজন। সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে না লিখলে কিন্তু নাম্বার দেবো না। তো এখানে আছে দেখো, অঙ্কে লেখা সংখ্যার সাথে কথায় লেখা সংখ্যা দাগ টেনে মিল করো। মানে যেগুলো যে একটা দেখানো আছে, দেখো অঙ্কের সংখ্যা, সংখ্যা কথায়, সংখ্যা অঙ্কে, সংখ্যা কথায়। প্রথমে সংখ্যা লেখা আছে অঙ্কে, তারপরে ওই যে কথায় লেখা আছে তার সাথে মিল করেছে, এইভাবে মিল করো বইতে। আর সংখ্যা কথায় লিখি, ত্রিভুজের মধ্যে যে সংখ্যাগুলো দেয়া আছে সে সংখ্যাগুলো তোমরা কথায়, এই যে এখানে যে জায়গাগুলো আছে ফাঁকা জায়গা, এখানে লিখো, অনেক ইজি। লিখো নবীন আর ইমতিয়াজ। একদম সহজ, ইমতিয়াজ তো মহা খুশি।
ভালো মতো করো, হ্যান্ড গুলো সুন্দর করে উঠাও। হ্যাঁ, ফিঙ্গার গুলো সুন্দর মতো করো। জায়ান করো। আপনারা কেউ হেল্প করবেন না, ওরা দুজনে করো। মিস আমার শেষ। আল্লাহ। শেষ। হ্যাঁ। খুব ভালো। মিস আমার লেখা হয়ে গিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, নবীন একটু তাড়াতাড়ি করো শোনা। নবীন হয়েছে। শেষ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো আমাদের বাংলা আজকে হচ্ছে পাঠ 30, কারণ আগের ক্লাসে আমরা এগুলো করেছি। প, ফ, ব, ভ, ম, এগুলো করা শেষ। এটা কি করেছিলাম 30টা? অন্তস্থ জ, র, ল, এটা করেছি। মিস কত পৃষ্ঠা বাংলা?
42। বর্ণ শিখে অন্তস্থ জ, র, ল। শুনিও বলি অন্তস্থ জ, জব। শব্দ জব। জব কেটে ভাই যান, আটি বেঁধে বাড়ি যান। এরপরে হচ্ছে র। রয়ে হচ্ছে রস। রতে রস। রস মানে কি? রস কি তোমরা খাইছো? জানি রস মানে যেটি মজা। মজা। এটা কখন কখন খেতে পাওয়া যায় বলো তো? এটা শীতকালে পাওয়া যায়। শীতকালে। আর এই গাছের নাম কি? খেজুর গাছ। খেজুর গাছ। এখানে কি ফল ধরে না শুধু রস হয়? ফল ধরে? লতা উঠে লাঠি বে, অলি চুটে মধু খেয়ে। বলছি যে এই খেজুর গাছে কি কোনো ফল ধরে তাই বলো? হ্যাঁ, ধরে তো। তাহলে খেজুর গাছে আমরা ফলও পাই এবং গাছ থেকে রসও পাই, যেটা আমরা শীতকালে পাই, তাই না? পৌষ মাস, মাঘ মাস, এই সময় শীতের সময় আমরা কিন্তু রস পাই। রস খাওয়াটা কিন্তু ঠিক না, কারণ ওই যে অনেকে কি করে, ওই যে রস যখন হাঁড়ি গাছে লাগায় তখন কি করে, খোলা রাখে, যার জন্য কি করে অনেক ধরনের পোকামাকড়, বিষাক্ত প্রাণী যদি ওর ভিতরে ঢুকে থাকে বা কিছু রস খায় তারপর বেরিয়ে যায়, তখন কিন্তু আমরা বুঝতে পারবো না। আর ওই রস খাওয়ার ফলে কি হবে, সবাই অসুস্থ হবে, অনেকে মারাও যায়। কোথায় যেন দেখেছিলাম যে ফেসবুকে রস খেয়ে মানুষ মারা গেছে, মানে রসের ভেতরে হয়তো বিষাক্ত সাপ ঢুকেছিল, খেয়ে চলে গেছে, ওই রস মানুষ খেয়ে মারা গেছে। বিভিন্ন ধরনের রোগও হয় এই রসের মাধ্যমে। যদি রস খেতে হয় তাহলে কি করতে হয়, সুন্দর করে নেট দিয়ে ঘিরে তারপরে লাগালে আর কোনো প্রাণী পোকামাকড় ঢুকতে পারে না, তাহলে ভালো হয়। তো রতে হচ্ছে রস। হ্যাঁ, আমরা তো এভাবে রস নিই। হুম, রতে রস। আবার কোন সময় রসের হাড়ি পাশিয়ে ইট মারলে রসের হাড়িটি শুনছে নাকি হ্যাঁ, তুমি আবার মিউট করে মুখে। দাও। রতে রস, রস খেতে মজা ভারী। খেজুর গাছে রসের হাঁড়ি। খেজুর গাছে, এটা হচ্ছে খেজুর গাছ। এরপরে হচ্ছে লতে লতা। লতা তোমরা সবাই চেনো। লতা ওঠে লাঠি বেয়ে, কলি ছোটে মধু খেয়ে। লতা উঠে লাঠি বেয়ে, কলি ছোটে মধু খেয়ে। তাহলে আজকে কি বললাম, বর্ণ হচ্ছে অন্তস্থ জ, র, ল। এরপরে আছে পাঠ ৩২, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। তালব্য স এ শশা। শশা এটা কি ফল না সবজি? হুম, সবজি। সবজি। শশা কি কাঁচা খাওয়া যায় না না রান্না করে মিস, খেতে হয়? এটা এটা রান্না করে, এটা রান্না করে কোন খাওয়া যায় না। হ্যাঁ, কোন ভাতের সাথে বা একটু কিছু তুমি মিউট করো, আমার কথা রান্না শোনো। করলে শশা সেগুলো হচ্ছে কাঁচাও খেতে খাওয়া হয়। যায় আবার রান্না করে খাওয়া যায়, এটা হচ্ছে সবজি। তালব্য শ এ শশা। শশা কিনে বাড়ি আনে। শশা কিনে বাড়ি আনে, আমরা সবাই শশা খাই, শশা পছন্দ করি। শশা অনেক ঠান্ডা খাবার। তারপর হচ্ছে মূর্ধন্য স। এটা তোমরা পেট কাটা মূর্ধন্য স বলবে না, এটা হচ্ছে মূর্ধন্য স। মূর্ধন্য স, মূর্ধন্য স। মহিষ। কে কে বলে জানি জায়ান এটাকে মিউট রাখো, পেট কাটা মুখ মিউট রাখো। মূর্ধন্য স মহিষ। মহিষ দিয়ে গাড়ি টানে। মহিষ দিয়ে হচ্ছে গাড়ি টানে। মহিষ হচ্ছে কি, গরু আছে না, গরু হচ্ছে কি হোয়াইট কালার হয়, রেড কালার হয়, ব্ল্যাক কালারও হয়। আর মহিষ কিন্তু বেশি ব্ল্যাক কালার, কালো কালারে, বড় বড় পশম। ঠিক আছে? মহিষের শিংগুলো দেখো কত বড়। মহিষ দিয়ে কি হাল বোয়ানো যায়, গাড়ি টানা যায়, বোঝাই টানা যায়, সবকিছু করা যায়।
ভারী বোঝায়। মিস এটা হচ্ছে আমাদেরকে একটু স্ক্রিনটা দেখান। স্ক্রিন দেখাচ্ছি, তোমার নেটের প্রবলেম, তুমি দেখতে পাচ্ছ না, সবাই দেখতে পাচ্ছে। এরপর হচ্ছে দন্তস, দন্তস হচ্ছে সকাল। সকাল বেলা সকাল সবাই জাগে। সকাল বেলা সবাই জাগে। আমরা সবাই কি বেলা না মানুষ। সকাল বেলা কি বললাম? সকাল বেলায় তো বলেছি। সকাল বেলা। বলছি সকাল বিলা না সকাল বেলা। আচ্ছা, বিলা বলিনি বাবা, বেলায় বলেছি। সকাল বেলা সবাই জাগে, দন্তস্বয়ে সকাল। সকালবেলা শুধু মানুষ না, পশু প্রাণী সবাই জাগে। পাখি, পাখিরাও কিন্তু ঘুমায় রাত্রে। সকালে কিন্তু সবাই কি করে, কিচিরমিচির করে। সকালবেলা জেগে ওঠে। এরপর হচ্ছে হতে হচ্ছে হাত। হাত ধোও খাওয়ার আগে। আমরা অনেকে আছি যে খাওয়ার পরে হাত ধুই, আগে কিন্তু হাত ধুই না। কিন্তু আমাদের উচিত কি খাওয়ার আগে হাত ধোয়া। মিস আমাদের হাতে অনেক ধরনের। নাইলে একটু মিউট রাখো, আমি দেখো নাইলে পড়াচ্ছি। পেটে পোকা যায়, যায়। জীবাণু যায়, তুমি একটু মিউট পেটে রাখো। পোকা যায়, জীবাণু যায়। আমরা যে সারাদিন যে বাইরে বাইরে হাঁটি, কিছু ধরি, আবার কলম ধরি, কলমের ভিতরে কালি লাগে, কলম থেকে তুমি একটু আমাদের মিউট রাখো, হাতে তোমাকে প্রশ্ন করার, প্রশ্ন কালি বলো, লেগে আনসার দেওয়ার সুযোগ দেব। মিউট করে দাও। এরপর হচ্ছে হতে হচ্ছে হাত। হাত ধোও খাওয়ার আগে। আমরা অনেকে আছি যে খাওয়ার পরে হাত ধুই। যেমন আমরা যদি মাংস দিয়ে ভাত খাই তাহলে কি করি, হাতে অনেক তেল চর্বি থাকে, তখন কি করি, খাওয়ার পরে গিয়ে হাত ধুই। অথচ মাংস দিয়ে ভাত খাওয়ার আগে কিন্তু অনেকে আছে হাত ধুই না। তার ফলে কি হয়, আমাদের হাতে অনেক ধরনের জীবাণু ব্যাকটেরিয়া থাকে, যেটা আমাদের পেটের ভিতরে গিয়ে আমাদের পেটের নানা ধরনের অসুখ হয়। ঠিক আছে? ডায়রিয়া, আমাশয়, এরকম অসুখগুলো আমাদের হাতের ময়লা থেকে, জীবাণু থেকে হয়। এজন্য আমাদের প্রত্যেকের উচিত খাওয়ার আগে সবসময়, শুধু একবার না, 3 বেলা বা যে কোনো কিছু খাওয়ার আগে আমাদের ভালো করে সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া। তো হাতে হাত, হাত ধোও খাওয়ার আগে। এটা বলেছে হাত ধোও, কিন্তু খাওয়ার পরে এটা বলেনি। খাওয়ার আগে হাত ধোয়ার কথা বলেছে। তার মানে কি, অবশ্যই খাওয়ার আগে হাত ধোয়া আমাদের জরুরি। আমরা সবাই কি করব, খাওয়ার আগে হাত ধুবো। আর এইটা দেখো, এটা হচ্ছে মহিষের গাড়ি। আমরা বললাম না, মহিষ দিয়ে গাড়ি টানে। এই যে গাড়িটা উপরে দেখো, এটা ট্রাপ। আমরা বাংলা ভাষায় বলতাম আগে ছোটবেলাতে যে কি, টাপ্পর আর কি, উপর দিয়ে দেয়া। তার ভিতরে মানুষ থাকে। দেখো যে ভিতরে 2জন লোক বসে আছে, আর মহিষের গাড়ি একজন হচ্ছে চালাচ্ছে। এটা হচ্ছে মহিষের গাড়ি। এগুলো তোমরা দেখবে না, এটা অনেক আগের যুগে ছিল, এখন আর সেরকম নাই। এখন ছবি, সবকিছু ছবি হয়ে গেছে। মিস আমি একবার ঢাকায় গেছিলাম, আমি ঘোড়ার গাড়ি দেখছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে পরে আমরা হচ্ছে পাঠ হচ্ছে 30 আর হচ্ছে 32 পড়লাম। এখন আমরা কিছু শব্দ লিখি, ঠিক আছে? অন্তস্থ জ, র, ল, এই তিনটা দিয়ে পাঁচটা পাঁচটা করে শব্দ লিখো। অন্তস্থ জ, র, ল, তিনটা বর্ণ দিয়ে পাঁচটা পাঁচটা করে শব্দ লিখো। তাহলে শেষ, আর লিখতে দেবো না, অনেক লিখেছো। ক্যামেরাগুলো তোমরা অন করো, কাউকে তো দেখতে পাচ্ছি না। বাক্য লেখার দরকার না, শুধু শব্দ লিখো পাঁচটা পাঁচটা করে। ইমতিয়াজ, নবীন, তোমাদেরকে দেখতে পাচ্ছি না। আমার কথা কি শোনা যায় ইমতিয়াজ? মিস শোনা যায়। দেখি না কেন তোমাকে? এই নবীন, হ্যাঁ এবার লিখো। জায়ান, ক্যামেরা অন করো।
অন্তস্থ জ র ল, তিনটা বর্ণ দিয়ে 3 × 5 = 15টা শব্দ, একটার জন্য 5টা করে শব্দ। বাক্য না, বাক্য লেখা লাগবে না। বইয়ের গুলো লিখো না, বই বাদে। সবাই তো বইটা লিখো, বেশি ইমতিয়াজ বইটা লিখে ফেলে, ভুলে যায়।